আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? রান্না মানেই শুধু স্বাদ না, এটা একটা অনুভূতি। ঠিক তেমনি আমার উদ্যোক্তা জীবনটাও একরকম রান্নার মতো। আগুনে পড়েছি, সময় লেগেছে, কিন্তু শেষে ঘ্রাণটা পেয়েছি সাফল্যর। সব কিছু হয়েছিল ছোট্ট একটা ইচ্ছে থেকে, প্রাকৃতিক কিছু বানাবো যা মানুষকে ভালো রাখবে। শাহজাদি হেয়ার অয়েল নামটা শুধু একটা ভাবনা ছিল, আর সেটা আমার জীবনের একটা অধ্যায় হয়ে গেছে। শুরুতে অনেকেই বলেছিল এটা দিয়ে কি হবে, কেউ হাসতো, কেউ অবিশ্বাস করত, কিন্তু আমি জানতাম যেভাবে এই রান্না একটু একটু করে রং আর ঘ্রাণ পায়, ঠিক সেভাবেই একটা স্বপ্নও ধীরে ধীরে বড় হতে থাকে। এখন আমি যখন আমার প্রোডাক্ট হাতে নেই, মনে হয় এই রান্নার মতোই প্রতিটা তৈরিতে লুকিয়ে আছে আমার মেহনত, ভালোবাসা আর বিশ্বাস। প্রকৃতি থেকে যা নিয়েছি সেটাই আবার ফিরিয়ে দিচ্ছি মানুষের কাছে। রাত জেগে কাজ করেছি, দিনের পর দিন পরীক্ষায় ভুল করেছি, আবার শুরু করেছি। ঠিক যেমন রান্নায় লবণ কম পড়লে স্বাদ ফেরাতে আবার চেষ্টা করতে হয়, তেমনি জীবনের প্রতিটা ব্যর্থতা আমাকে নতুন রেসিপি শিখিয়েছে। ধৈর্য, বিশ্বাস, সফলতা। একদিন প্রথম একজন গ্রাহক যখন বলল, আপনার তেল ব্যবহার করে আমার চুল ভালো হয়েছে, সেই আনন্দটা ঠিক রান্না শেষের ঘ্রাণের মতো। তখন বুঝলাম প্রতিটি ঘামের ফোঁটা আসলে বৃথা যায়নি। আজ আমি শুধু প্রোডাক্ট বিক্রি করি না, আমি প্রকৃতির গল্প বলি, ভালোবাসার গল্প বলি, যেভাবে একটুখানি যত্নে রান্না সুস্বাদু হয়। আজকে আপনাদের সাথে গল্পের ফাঁকে একটা সিম্পল রান্নার রেসিপি শেয়ার করেছি। আসলে আমি যখন রান্না করেছি তখন কিছু স্ক্রিপ্ট আমি নিতে ভুলে গিয়েছি, যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এখানে পেঁপের তরকারি দিয়ে মুরগির মাংস রান্না করেছি। যাই হোক, রান্না কেমন হয়েছে জানাবেন। সর্বোপরি আমি একজন মা, একজন নারী আর একজন স্বপ্নবাজ উদ্যোক্তা। আমার গল্পটা ছোট, কিন্তু আমার বিশ্বাসটা বড়। প্রকৃতির স্পর্শই আছে আসল সৌন্দর্য, যেটা আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি। আর আমি সেই প্রাকৃতিক জিনিস দিয়েই মানুষের উপকার করার চেষ্টা করে আসতেছি সেই 2020 সাল থেকে। তবে অবশ্যই আপনাকে আপনার নিজের সমস্যা বুঝে তারপরে সমাধান করতে হবে। তাই যে কোনো চুলের সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে ফ্রিতে পরামর্শ দিব ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করে দেওয়ার জন্য।